আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে যে জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ অনেকদিন পর আবারও আপনাদের সামনে আমি ভিডিও করতে আসলাম। আমি আমার চ্যানেলের মাধ্যমে শিক্ষামূলক বেশ কিছু ভিডিও ছেড়েছি, আপনাদের সাড়া পেয়েছি, এজন্য অসংখ্য ধন্যবাদ। আজ একটি বিষয় কথা বলতে চাই। বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি ভালো করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল রাজনীতি দল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। না হলে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের গ্রুপ যতই রাজনীতি নিষিদ্ধ করুক, তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। আমরা যদি নিজেদের মধ্যে লাগালাগি করি, আমরা যদি একজন আরেকজনের ক্ষতি করি, বা আমরা যদি দেশটাকে সুন্দর পথে না নিতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এটি দুটো ভোট এবার করা হয়েছে। যে দল আপনার পছন্দ সেই দলকে আপনি নির্বাচিত করবেন, আর সাথে একটি ভোট হচ্ছে হাঁ এবং না। আপনি যদি পরিবর্তন চান বা পরিবর্তিত হতে চান, তাহলে হাতে দিবেন, আর যদি পরিবর্তন করতে না চান তাহলে নাতে দিবেন। কিন্তু বিষয়টা না হলে বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ কিন্তু সুযোগ পেয়ে যেতে পারে। আওয়ামী লীগের অনেক দালাল, চামচা এবং আওয়ামী লীগের বেশ কিছু যারা বিদেশে যেতে পারে, তারা কিন্তু বিএনপির মধ্যে ঢুকে গেছে, যেটা বিএনপিকে সজাগ দৃষ্টি থাকতে হবে। বিএনপি যদি সজাগ দৃষ্টি না রাখতে পারে, বিএনপি যদি এ বিষয়ে কোনো কিছু না নেয়, পরবর্তীতে বিএনপিরই ক্ষতি হবে। বিএনপিকে খুব সুন্দরভাবে ভাবতে হবে যে একসময় কিন্তু তাদেরকেও রাজনীতি করতে দেয় নাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। স্বৈরাচারী হিসেবে বিএনপির উপরেও কিন্তু কম অত্যাচার করে নাই। আপনারা জানেন স্বয়ং খালেদা জিয়া এখন মারা গিয়েছে, তাকেও কিন্তু জেলখানায় নিয়েছে আসতে। তবুও স্বয়ং নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যায় নাই। সে আসলেই দেশের জনগণের জন্য এবং দেশের জন্য কাজ করছে, সে জেলখানাও গিয়েছে। এখন আল্লাহ তাকে নিয়ে গেছে। সে এই দিনটার মধ্যেই ছিল যে আওয়ামী লীগের পতন সে দেখে গেছে। এটাই নিয়তির খেলা যে আল্লাহ তাআলাও তাকে রেখেছে। আমরা দোয়া করব যেসব নেতা নেত্রী দেশের জন্য কাজ করেছে, তাদের সার্বিকভাবে আল্লাহ তাআলাই তাদের বেহেশতের দরজা খুলে দেন। কোনো ব্যক্তি রাজনীতি হিসেবে আমি খালেদা জিয়াকে নিয়ে কথা বলি নাই। আমি কোনো রাজনীতি পছন্দও করি না, বা রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না। কিন্তু খালেদা জিয়া একজন সংগ্রামী মহিলা ছিলেন, তার বিষয় না বললেই নয়। এরকম নেত্রী সহজে পাওয়া যাবে না। বিএনপির এই বিষয়টি খেয়াল রাখতে হবে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের কথা চিন্তা করে এবং খালেদা জিয়ার জন্য দোয়া দুরূদ পড়তে হবে, এবং খালেদা জিয়া যে একজন আদর্শ নেত্রী ছিল, সেই হিসেবে বিএনপিকে এবং বিএনপির সবাইকে, সকল নেতা কর্মীদেরকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। বিএনপির মধ্যে যেসব চাঁদাবাজ ঢুকে গেছে, রাস্তার হকারদের কাছ থেকে চাঁদা নেয়, সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত, খারাপ কাজের সাথে লিপ্ত, তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ এই চাঁদাবাজ আওয়ামী লীগের সময় ছিল, এই চাঁদাবাজ বিএনপিতেও গেছে। ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, তাহলে চাঁদাবাজ থাকবে না। এই চাঁদাবাজরা কিন্তু চাচ্ছে বিএনপি আসুক, কারণ বিএনপি আসলে এই চাঁদাবাজি কিন্তু শুরু হয়ে যাবে। রাস্তার দখল করে বসবে আর বিএনপির লোকজন চাঁদা খাবে। এটা এক ধরনের মানে চাঁদাবাজদের জন্য ভালো হবে। আর ইসলামিক দল হলে তারা কিন্তু চাঁদা খাবে না। চাঁদাবাজ, সিন্ডিকেট ব্যবসায়ী, সিন্ডিকেট যারা করছে,
এদেরকে বন্ধ করতে হলে, এই সিন্ডিকেটকারীদের এবং চাঁদাবাজদেরকে বন্ধ করতে হলে ইসলামিক দল আসা প্রয়োজন। এমন কাউকে দিবেন যাকে এই দেশটা সে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আর বিএনপি যদি প্রতিবদ্ধ হয় এবং এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, এখনই যদি এই চাঁদাবাজদের যদি অপসারণ করে, তাহলে অনেকটাই ভালো হবে। বর্তমানে ঢাকা শহরে বেশ কিছু জায়গায় হকারদের দখল রয়েছে এবং হকার্সরা একের পর এক ফাস্টফুডের আইটেম থেকে শুরু সব রাস্তা দখল করে যানজটের সৃষ্টি করতেছে। কিন্তু পুলিশ, সিটি কর্পোরেশন এদেরকে উঠাতে পারছে না, কারণ এর পিছে আছে বিএনপির হাত। বিএনপির কিছু নেতারা এদের কাছ থেকে টাকা খাচ্ছে এবং তাদের বিনিময়ে রাস্তাঘাট আটকিয়ে তাদেরকে বসার সুযোগ করে দিয়ে তাদের কাছ থেকে টাকা খাচ্ছে এবং এক এক চাঁদাবাজি নিয়ে প্রতিটা সাংবাদিক, প্রতিটা মিডিয়া এগুলো নিয়ে রিপোর্ট করেছে। কিন্তু তারপরও বিএনপিও পারছে না। বিএনপিকে আরও সজাগ দৃষ্টি থাকতে হবে, যারা এই চাঁদাবাজের সাথে জড়িত তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে, তাহলে বিএনপির জন্য মঙ্গল হবে। আসুন না, আর আমি বেশি কথা বলবো না, যে রাজনীতি দলই আসুক আমরা চেষ্টা করব একজন ভালো দল ক্ষমতায় আসুক এবং দেশের মঙ্গলের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য মঙ্গলের জন্য কাজ করে, তাকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর আরেকটি ভোট হচ্ছে গণভোট। সেটি আপনি আপনার বিবেচনা যেটা মনে হবে হ্যাঁ বা না এ সম্পর্কে আপনারা জানেন। যদি দেশ পরিবর্তন করতে চান তাহলে হাতে দিবেন, আর পরিবর্তন না করতে চান তাহলে নাতে দিবেন। এ বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বললাম। এজন্য আগামী সামনে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ নির্বাচন, বিষয়টা খেয়াল রাখবেন। গত কয়েক বছর আপনারা নির্বাচনের কেন্দ্রেও যেতে পারেন নাই, ভোটও দিতে পারেন নাই। রাতের ভোট হয়েছে, আবার দিনের বেলাও ভোট চুরি হয়েছে। আপনার ভোট যেয়ে দেখেন ভোট দেওয়া হয়ে গেছে। 24-এ তো পরাজিত হয়েছে এবং 24-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও কিন্তু জনগণ ভয় কিন্তু যায় নাই। কিন্তু অনেক নতুন ভোটারও আছে যারা কখনোই ভোট দিতে পারে নাই। আপনি চিন্তা ভাবনা করে ভেবে চিনতে আপনার ভোট আপনি দিবেন, যাকে পছন্দ তাকে দিবেন, এটাই খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না, ধূমপানকে না বলুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।